অর্থাৎ যে পিরামিড আমরা যেটা দেখছি এটা যে ফেরাউনের, এটা তো আগের মানুষরা জানতো না। আল্লাহ কিভাবে কোরআনকে জাগ্রত রেখেছেন, ইসলামকে জ্যান্ত রেখেছেন, যাতে যুগে যুগে প্রমাণ হবে যে ইসলাম বাস্তব, ইসলাম কোনো অবাস্তব কিছু নয়। কোরআন কারীমে আল জিবাল আওতাদা, পর্বতকে কি বলা হয়েছে? পর্বতকে পেরেক বলা হয়েছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে আমি পর্বতকে পেরেক হিসাবে স্থাপন করেছি, অর্থাৎ দুনিয়ার ভারসাম্য রক্ষার জন্য আমি পাহাড় নামক পেরেককে পুঁতে পুঁতে দিয়েছি। তো ফেরাউন যে পিরামিড গুলা বানিয়ে রেখেছে সেগুলা কি ওই একই পাহাড়ের মতো? এটা থেকে প্রমাণ হলো যে এই ফেরাউনরা হলো এই পেরেকওয়ালা। আমি বলছিলাম এটা গত শতাব্দীতে প্রমাণ হলো কিভাবে? গত শতাব্দীতে প্রমাণ হলো যে পিরামিডের মধ্যে মমি আছে। মানে ফারাও রাজাদের লাশকে তারা মমি করে রাখত। মানে তাদের ধারণা এভাবে, মানে পৃথিবী যতদিন থাকবে তারা কি থাকবে? তারা বেঁচে থাকবে। আর তারা তো আল্লাহকে বিশ্বাস করতো না, মনে করতো এইভাবে আমরা জান্নাত চলে গেলাম। তাদেরকে ওই সাথে লাশের সাথে টাকা পয়সা, সোনা দানা, খাবার দাবার সব দিয়ে দিত। গত শতাব্দীতে প্রমাণ হলো কিভাবে? একটা লাশ দেখা গেল যে সকল লাশের থেকে আলাদা। সকল মমের লাশ শুকায় হারায় গেছে, কিন্তু একটা লাশ মানে আলাদা, তার চামড়া তাজা হয়ে আছে। মনে হচ্ছে যে চামড়ার উপর আবার কিছু অসুখ ভাবও হয়েছে। তার মানে কিছুদিন আগে চামড়াতে পচন ধরলে যা হয় সেটা, এটা আল্লাহ প্রমাণ করবে। তাই প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় এটা নিয়ে ফ্রান্সের শল্য বিশেষজ্ঞরা বলল যে এই লাশটা আমাদেরকে দেন, কি করব? এর পরীক্ষা নিরীক্ষা করবো যে ব্যাপারটা কি, তার চামড়া এতদিন তাজা থাকলো কি করে, আর এই চামড়াতে নতুন করে পচনই বা ধরছে কেন? এবার ফ্রান্সের আবেদনে মিশরের প্রেসিডেন্ট রাজি হলো, আচ্ছা নিয়ে যান। এটা একটা বিরাট ইতিহাস। লাশ নিয়ে যাবে কোথায়? ফ্রান্সে। ফ্রান্সের আইন হলো লাশ হোক, তাজা হোক আর মরা হোক, ওই দেশে ঢুকতে হলে পাসপোর্ট করতে হবে। কি করতে হবে? পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করবে কি নামে? তো মিশরের সাবেক প্রেসিডেন্ট, আর এক ঝামেলা হয়ে গেল, কিন্তু মিশরের সাবেক প্রেসিডেন্টের পাসপোর্ট হবে। ফেরাউনের পাসপোর্ট তো হয়েছে এই জামানাতে এসে। এবার ফ্রান্সের মানে আইন অনুযায়ী আর একটা বিপদ হলো যে বিদেশে কোনো প্রেসিডেন্ট ঢুকলে তো তাকে স্যালুট দিতে হবে, গার্ড অফ অনার দিতে হবে। এই মালাউনকে নিয়ে যে তারা সেটাও করল, গার্ড অফ অনারও দিয়েছে, স্যালুটও দিয়েছে, যা যা করা লাগে সব করার পরে যেটা মূল ঘটনা, ডক্টর মরিস বুকাইলি শল্য বিশেষজ্ঞ, ওই গ্রুপের প্রধান, যিনি এবার ফেরাউনের চামড়া পরীক্ষা নিরীক্ষা করবে। এই পরীক্ষা নিরীক্ষা করতে যে দেখছে যে চামড়ার উপরে লবণের উপাদান, চমকে গেল যে লবণ কেন থাকলো? কারণ লবণ তো পচনশীল জিনিস, তো ওরা মমি করলো, তো এটা তো লবণ থাকা ঠিক হয়নি, লবণ কেন? ওই গ্রুপের মধ্যে একজন বলছে, স্যার একটা ঘটনা আমি জানি। তো কি? মুসলমানরা বলে যে এই ফেরাউন নাকি আপনার লোহিত সাগরে ডুবে মেরেছিল, তো সেই হিসেবে তো গায়ে লবণ থাকতেই পারে। ডক্টর মরিস বুকাইলি আসমান থেকে পড়লো যে বলো কি তুমি, এই লাশ আবিষ্কার হলো মাত্র কয়েক বছর আগে তো আমরা কেউ জানতাম না যে এর মধ্যে লাশ আছে। আর কোরআন নাজিল হয়েছে ১৫০০-১৪০০ বছর আগে, তো সেখানে কিভাবে এটা থাকতে পারে?
সে সেদিন চিকিৎসা করলো, ঠিক আছে। তারপরে তো তার মাথায় পোকা ঢুকলো যে আমি নিজে সে কোরআন পড়তে চাই এবং ওই কোরআনের আরবি নিজে বুঝতে চায়, নিজ ভাষা আরবি ভাষা দিয়ে, কারণ মিথ্যা কথা তো লিখতে পারে অনুবাদে, যে সে এই কারণে কোরআন শিখেছে, কোরআনের ভাষা শিখেছে। সূরা ইউনূসের সে আয়াতটি পড়েছে যে আমি তোমার লাশকে পরবর্তীদের জন্য সংরক্ষণ করে রাখবো। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখারী বাধ্য হয়ে কি ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে ফেরাউন যে আওতাদ পেরেকওয়ালা ফেরাউন, এটার একটা বাস্তব প্রমাণ চলে আসলো কখন? এই এখন। বলতে পারেন যে এখন, এই শতাব্দীর